শুক্রবার সকাল মানে আলাদা একটা উত্তেজনা, কারণ আজকে সকাল সকাল হাটে যাইতেছি মোরগ বিক্রি করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে শুক্রবার, আমাদের এদিকে বড় বাজার, তার কারণে আমার একটা শখের মোরগ নিয়ে হাটে যাইতেছি বিক্রি করার জন্য। যেহেতু বাজারে যাব, মোরগটা একটু বাইরে রেখে ঘরে গিয়েছি রেডি হওয়ার জন্য। ঘর থেকে বের হয়ে দেখি আমার ভাতিজা মোরগ মেরে আদমরা করে ফেলছে। যেহেতু বাজারের সময় হয়ে গেছে, তাকে কিছু না বলে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ওইদিকে মোহাম্মদ ভাই আমার জন্য অনেকক্ষণ ধরে অটো নিয়ে বসে আছে। আর ভাই, আমাদের রাস্তার যে অবস্থা, তার কারণে অনেকখানি পথ হেঁটে আসতে হয়। অটোর কাছে আসতে না আসতে মোহাম্মদ ভাই বলল, তাড়াতাড়ি ওঠ, বাজারের সময় হয়ে গেছে। মোহাম্মদ ভাই তাড়াহুড়া করার কারণ হচ্ছে যেহেতু আজকে শুক্রবার, তার কারণে অন্য দিনের তুলনায় আজকে রোড একটু ভাড়া বেশি। যাই হোক, কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম হাঁস মুরগির বাজারে। এখানে এসে দেখি বাজার মোটামুটি আরো আগ থেকে শুরু হয়ে গেছে। আর একটা কথা বলতে মনে ছিল না, আমার মুরগি কিন্তু বাজারে আসার সময় রাস্তার মধ্যে বিক্রি করা হয়ে গেছে। তারপরেও আমি বাজারে আসছি, কারণ শুক্রবারে আমার বাজার ঘুরে দেখতে ভালো লাগে। আর শুক্রবারে বাজারে আসলে নানান রকমের পশু পাখি, হাঁস মুরগি দেখা যায়, তা দেখতে আমার অনেক অনেক ভালো লাগে। শুক্রবারে বাজার থেকে কিছু কিনতে গেলে সমস্যা একটাই, দালালের। আর ভাই, আপনি বাজারের মধ্যে যাইলেই বুঝবেন, দালালের জন্য বাজার থেকে ঠিকঠাক মতো কিছু কিনাই যায় না। বাজারের মধ্যে আরো একটা বড় সমস্যা হচ্ছে হাসিলের। আপনি যদি 1000 টাকার মালামাল কিনেন, তা থেকে 100 টাকা বাজারের লোকদের হাসিল দিতে হবে। আর যারা যারা আমাদের নবাবপুর বাজারে পশু পাখি কিনতে আসে, তাদের মুখে একটাই কথা, অতিরিক্ত হাসিল নেই। যাই হোক, বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে গলা শুকিয়ে গেছে। ওইদিকে দেখি একটা ফলের জুস দোকান, তাই এখানে চলে আসলাম ফলের জুস খেতে। আর ভাই, কোন জায়গায় এইরকম ফলের জুস বিক্রি করতে দেখলে আমার মাথা ঠিক থাকে না, কারণ এই ধরনের ফলের জুসগুলো আমি প্রচুর পরিমাণে খেয়ে থাকি। আগে শীতকালে কোনো জায়গায় মাহফিলে গেলে এরকম জুসের দোকান দেখলে প্রচুর পরিমাণে জুস খেতাম। আমি জানি না কার কাছে এরকম ধরনের জুস খেতে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তাই আর দেরি না করে এখান থেকে এক গ্লাস মেরে দিলাম। জুস খেয়ে একটু সামনে যেতে দেখি হাই স্কুলের সাথে বাসার তৈরি মালামাল বিক্রি করতেছে, যেমনটা ভিডিওতে দেখতেছেন যে খাসি, খাহারি, জুহুন, আন্তা, আরো অনেক কিছু ইত্যাদি। এখান থেকে পাখি বাজারে যাওয়ার সময় দেখি দোল্লায় নবাবপুর হাই স্কুল মাঠ পানির নিচে ডুবে আছে। আর ডুবার কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে কোন ড্রেন দিয়ে পানিগুলো খালের মধ্যে না নামতে পারায় হাই স্কুলের আশেপাশের পুষ্কুনিগুলো ভরে পানি এখন মাঠের মধ্যে চলে আসছে। পানি দিয়ে ভিজে মাঠের উপর দিয়ে চলে আসলাম কবুতর বাজারে। এখানে এসে দেখি মানুষরা মোটামুটি ভালোই পশু পাখি নিয়ে আসছে। অনেকক্ষণ ধরে পশু পাখি দেখে চলে আসলাম শুটকি বাজারে। আর শুটকি বাজারে আসার কারণ হচ্ছে আমার মা বলছিল শুটকি নিয়ে যাওয়ার জন্য, তাই শুটকি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় এসে দেখি যেই পরিমাণ জ্যাম লাগছে, এখান থেকে গাড়িতে উঠলে 2 থেকে 3 ঘন্টা ধরে বসে থাকা লাগবে। তার কারণে একটু সামনের দিকে হাঁটা ধরলাম। আর যত সামনের দিকে যাইতেছি শুধু জাম আর জাম দেখতেছি। যাই হোক, একটু সামনের দিকে এসে একটু ফাঁকা জায়গা পেয়ে একটা অটো নিয়ে অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।